আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় গ্রেফতার 6। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ, ট্রাম্পের শান্তি চুক্তির প্রস্তাব। 2026 বিশ্বকাপের প্রস্তুতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জাতি হিসেবে এগোতে হলে আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার যে দৃষ্টিভঙ্গি তা পাল্টাতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি আরও বলেন, আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। সম্প্রতি নারীদের ওপর একাধিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারীদের ওপর হামলার ঘটনা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়াবে। নতুন বাংলাদেশে নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ এবং নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে একটা নতুন ধাপ সংযোজন করে দিয়ে গেছেন আবরার ফাহাদ। আবরার ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মরণোত্তর সম্মাননায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন বুয়েটের অধ্যয়নরত তার সহপাঠী ও শিক্ষার্থীদের মতে আবরার ফাহাদ এক বিপ্লবের নাম। তাদের অনুপ্রেরণায় বেঁচে থাকবেন আবরার ফাহাদ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আবু তাহের নয়ন। স্বাধীনতা পদক খুঁজে নিয়েছে তার যোগ্য অধিকারীকে। আমি একটু জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী পানি চেয়েছিল, এই হলে কি আসলে কেউ সাহস করে তাকে পানি দেওয়ার তেমন কেউ বিস্তার ঘটাতে পারেনি? এটার কারণটা এই যে ছাত্রলীগের যেই নির্যাতনের কায়দাটা, এটা কখন আবরার ভাইয়ের উপরেই প্রথম ছিল না, বরঞ্চ এটা তাদের বলা যায় সাপ্তাহিক একটা উৎসব। এই যে আপনারা দেখছেন যে হাজার ব্লকের এই রুমগুলো, এগুলোর দিকে মানুষ তখন তাকানোর সাহস করতো না, এতটা ভীতিপ্রদ ছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। আমি আছি, আপনারা দেখতে পাচ্ছেন, আবরার ফাহাদ স্মৃতি ফলকের সামনে দাঁড়িয়ে আছি। এই স্মৃতি ফলকের মধ্য দিয়ে অনেক স্মৃতি বয়ে যায়। 2019 সালে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল। বর্তমান সরকারের অধীনে রাষ্ট্রীয় মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করবেন আবরার ফাহাদকে, এবং সেই হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে। এই নিয়ে আমরা আছি বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনি বুয়েটের একজন শিক্ষার্থী, আপনি অবশ্যই আপনারা জানেন যে আবরার ফাহাদকে রাষ্ট্রীয়ভাবে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছেন। এ ব্যাপারে আপনাদের অনুভূতি কেমন? এ ব্যাপারে আমার অনুভূতি অবশ্যই খুবই সুখকর, কারণ আবরার ভাই অবশেষে সেই রিকগনিশনটা পাচ্ছেন, সেই স্বীকৃতিটা পাচ্ছেন যেটা তার পাওয়ার কথা ছিল। আমরাই প্রথম ব্যাচ ছিলাম বুয়েটে যারা সম্পূর্ণ একটা সময় বুয়েটে কাটিয়েছি ছাত্র রাজনীতি ছাড়া, এবং এই পুরো সময়টা যে এত সুখকর ছিল এর কারণ হিসেবে আমরা সবসময় আবরার ফাহাদ ভাইকে স্মরণ করে এসেছি। আমি সৌভাগ্যজনকভাবে আবরার ভাইয়ার ডিপার্টমেন্টেই পড়াশোনা করি, ট্রিপলি ডিপার্টমেন্টে 3য় বর্ষ। তো স্বাধীনতা পদক খুঁজে নিয়েছে তার যোগ্য অধিকারীকে। আবরার ভাইয়ের মাধ্যমে এই দেশে যারা আগ্রাসন বিরোধী এবং দেশের স্বাধীনতায় বিশ্বাসী তাদের জন্য আবরার ভাই সবসময় একটি প্রেরণার নাম।
উনি শেরে বাংলা হলের 1011 নম্বর কক্ষে থাকতেন এবং তাকে 2011 নম্বর কক্ষে নির্মমভাবে নির্যাতন করা হয়। এবং আপনি যে কথাটা বললেন যে উনি পানি চাচ্ছিলেন, সেটা হচ্ছে 3 তলার, আমি যদি ভুল না করে থাকি 3 তলার ওই সিঁড়ির মাঝামাঝি জায়গাটাতে ওইখানে আমাদের ফিল্টার ছিল। আবরার ফাহাদ না হয়ে নামটা হতে পারতো আবরার শাহরিয়ার, নামটা হতে পারতো আরও অনেকে। এই যে ছাত্রলীগের যেই নির্যাতনের কায়দাটা, এটা আবরার ভাইয়ের উপরেই প্রথম ছিল না, বরঞ্চ এটা তাদের বলা যায় সাপ্তাহিক একটা উৎসব। তারা যাকে তাকে এইভাবে ধরে নির্মমভাবে পেটাতো। সেটা হতে পারে তাদের রুমে, এই যে আপনারা দেখছেন যে হাজার ব্লকের এই রুমগুলো, এগুলোর দিকে মানুষ তখন তাকানোর সাহস করতো না, এতটা ভীতিপ্রদ ছিল। এবং এই যে আপনারা আসার সময় হয়তো দেখছেন জিমনেশিয়ামের পাশে, তো এই জায়গাগুলো ছিল তাদের হিটিং স্পট। এখানে এইভাবে আমি একজন ভাইয়ের নাম বললাম, উনিও আবরার ভাইয়ের ব্যাচেরই, সিএসসি ডিপার্টমেন্টের আবরার শাহরিয়ার ভাই, উনাকেও একই কায়দায় মারা হয়। যারা এই হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, যারা পরিকল্পনাকারী, যাদের মদদেই হত্যা হয়েছে, সবার চূড়ান্ত শাস্তি আমি কামনা করি এবং দুনিয়াতে তাদের আসলে কোনো ছাড় নেই সাজার ক্ষেত্রে। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, আসলে আমরা একটু পরিচয় হই, আপনার যদি একটু বলতেন। জি, আমার নাম সাইম কাউসার, আমি 20 ব্যাচের, আমিও 3-1-এ। আর আমি 2011 নম্বর রুমে থাকি, যেই রুমে আবরার ফাহাদ ভাইকে শহীদ করা হয়েছিল। এখানে আসে আমিও তো 2011 নম্বর রুমে থাকি। তো সত্যি বলতে যখন আমরা তো 4 জন, প্রতি রুমে 4 জন করে থাকি। তো যদি এমন হয় যে অন্য 3 জন ফ্রেন্ড বাসায় চলে গিয়েছে, তো আমি নর্মালি রুমে একা থাকলে আমার একটু বেশ খারাপ লাগে যে আসলে একজন নিরীহ মানুষ, তার কোনো কি অপরাধ ছিল, তার অযথা তাকে এভাবে এই রুমটাতে পিটিয়ে মারা হয়েছে। তো যদি কখনো আমি ওই রুমে যদি আমি নামাজ পড়ি, তো আমি আল্লাহর কাছে স্পেশালি দোয়া করি যে ইয়া রাব্বুল আলামিন, এই মেঝেতেই আবরার ফাহাদ ভাইকে শহীদ করা হয়েছিল। তো আমি তোমার কাছে দোয়া করি যে মানুষটাকে তুমি জান্নাতে দিও অবশ্যই। আবরার ফাহাদ সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এবং তার পরিবারের যে ছোট ভাই রয়েছেন, তৎকালীন সময়ে তাদেরকেও কিন্তু তিনি লেখাপড়ায় মনোনিবেশের জন্য উজ্জীবিত করতেন। এবং এখানে বুয়েটে যারা তার জুনিয়র ছিলেন, তাদেরকে লেখাপড়ার প্রতি বারংবার উৎসাহিত করতেন, ডাকতেন নামাজের দিকে, ডাকতেন পবিত্র কোরআন তেলাওয়াতের দিকে, ডাকতেন ভালো কাজের দিকে। আবরার ফাহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে তার স্বাধীনতা পুরস্কার প্রদান করার লক্ষ্যে যে নির্বাচিত করেছেন, সেই ক্ষেত্রে নির্বাচক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে শেরেবাংলা হল যেই রয়েছেন, এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর আবরার ফাহাদের উচ্চকণ্ঠে এখনও বলে আবরার ফাহাদ একটি বিপ্লবের নাম। ভালো থাকবেন, কোরাস নিউজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ডিসি মিডিয়া ও পাবলিক রিলেশনসের পক্ষ থেকে মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে গত 23 ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বনশ্রীর ডি ব্লকের বাসায় ফেরার সময় ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে নগদ টাকাসহ প্রায় 200 ভারী স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। এবার জেলার সংবাদ। নড়াইল সদর থানার গোবরা বাজার এলাকায় বিএনপির অফিসে দুর্বৃত্তদের বোমা হামলায় 3 জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে গোবরা বাসস্ট্যান্ডের বিএনপির অফিসে 3টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বিএনপির সহ-সভাপতি বাবু মোল্লা, কর্মী নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সৈয়দ ওয়াজেদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রধারী ইরানকে ঘিরে পশ্চিমাদের উদ্বেগ বেড়েছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা শুরুর আগ্রহ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তবে ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে দেশটি শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের নেতাদের চিঠি পাঠিয়েছেন। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি জানান, ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন। তবে জাতিসংঘে ইরান মিশন জানিয়েছে তারা এখনও কোনো চিঠি পায়নি এবং তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। জানাবো খেলার খবর। 2026 বিশ্বকাপের প্রস্তুতি সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের প্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাস্ক ফোর্সের সহ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 2026 সালের ফিফা বিশ্বকাপটি 48টি দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে 78টি ম্যাচ হবে আর কানাডা ও মেক্সিকোতে 13টি করে ম্যাচ আয়োজন করা হবে। ট্রাম্প এই বিশ্বকাপ আয়োজনকে জাতীয় গর্ব হিসেবে দেখছেন এবং আশা করছেন যে এটি আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান বৃদ্ধি করবে। নিরাপত্তা, পর্যটন এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে টাস্ক ফোর্স কাজ করবে যাতে বৃহত্তম স্পোর্টস ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, টাস্ক ফোর্সের মূল লক্ষ্য হবে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। আবারও বাংলা গানে উপস্থিত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। নারী দিবস উপলক্ষে প্রকাশিত তার নতুন গানটির নাম আমি কাফি। বছর 4 আগে বলিউডের জ্যাকলিন ফার্নান্ডেজের বড়লোকের বেটি গানের মিউজিক ভিডিওতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এবার নারী দিবস উপলক্ষে প্রকাশিত আমি কাফি গানে তাকে আবারও বাংলা গানে দেখা যাচ্ছে। স্টর্ম রাইডার গানের পর এটি তার দ্বিতীয় বাংলা গান, যেখানে তিনি গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে উপস্থিত হয়েছেন। SVF মিউজিকের সঙ্গে কাজ করে এই বাংলা গানের সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। নির্মাতাদের মতে গানটির মাধ্যমে নারী দিবসের মূল মন্ত্রটি তুলে ধরা হয়েছে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় গ্রেফতার 6। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ, ট্রাম্পের শান্তি চুক্তির প্রস্তাব। 2026 বিশ্বকাপের প্রস্তুতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদা আক্তার ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।